ওয়েলকাম স্টুডেন্ট। তোমাদের খেয়াল আছে আমরা আলোচনা করছিলাম কি ক্লাস 12-এর প্রথম চ্যাপ্টার অর্থাৎ সলিড স্টেট। এর আগের ক্লাসে দেখো আমরা আলোচনা করে এসেছি কি একক কোষে উপস্থিত কণা সংখ্যা এবং সেখান থেকে কি হয় কি জাতীয় প্রবলেম আসতে পারে সেগুলো আলোচনা করে এসেছি এবং তোমাদের এটা বলেছিলাম যে ওর ওপর ভিত্তি করে আমরা আজকে আলোচনা করব তোমার কি আছে কোষের মধ্যে প্যাকিং দক্ষতা বা প্যাকিং এফিসিয়েন্সি। এখন দেখো এইটা জানতে গেলে আমাদের আগের ক্লাসটা অবশ্যই জানতে হবে। কেউ যদি আগের ক্লাসটা না করে থাকো তাহলে অবশ্যই আগের ক্লাসটা আগে দেখে আসবে। তাহলে আমরা প্যাকিং দক্ষতা বা প্যাকিং এফিসিয়েন্সি আলোচনা করতে চলেছি। দেখো এই প্যাকিং দক্ষতাটা কি বলছে, প্যাকিং দক্ষতাটা দেখো তোমার কোষের মধ্যে কণাগুলি কোষের সমগ্র আয়তনের কতটা অংশ জুড়ে থাকে। অর্থাৎ তাহলে দেখো এইখান থেকে একটা ধারণা আসছেই যে কোষের মধ্যে কণাগুলো যে উপস্থিত থাকে সেই কণাগুলো কি হয় কোষের সমগ্র আয়তন জুড়ে থাকে না, কিছুটা ফাঁকা জায়গা থাকে। তাহলে বাকি যেটা ফাঁকা জায়গা থাকে সেটা ফাঁকা, আর বাকি অংশটা কি হচ্ছে কণাগুলো কি হয় অধিকার করে থাকে। তাহলে আমরা যদি কণাগুলো কত আয়তন অধিকার করে থাকে আর কতটা ফাঁকা থাকে সেটাকে নির্ণয় করে ফেলতে পারি, তাহলে দেখো সেখান থেকে আমরা কি হচ্ছে অন্য কোষের ক্ষেত্রে তোমার ঘনত্ব নির্ণয় করে দিতে পারবো বা আরও অনেক ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের এটা কাজে লাগবে। তাহলে এখন আমাদের নির্ণয় করতে হবে কি হচ্ছে প্যাকিং দক্ষতা। এখন দেখো তোমাদের মনে হতে পারে স্যার ফাঁকা কেন থাকবে। তোমরা যদি খুব সহজভাবে দেখো আগে আমরা যেটা ক্লাসটা করেছি একটা ঘনকাকার একক কোষ, সেখানে আমরা কি দেখলাম দেখো ঘনকাকার একক কোষ, একই আয়তনের ঘনকাকার একক কোষ যদি বলে দিই তাহলে সরল একক কোষ যখন হচ্ছে তখন সেখানে কণা কটা থাকছে একটা। যখন তোমার কি আছে দেহকেন্দ্রিক হচ্ছে তখন একক কটায় তোমার কি থাকছে কণা থাকছে দুটো, আর যখন পৃষ্ঠকেন্দ্রিক হচ্ছে তখন ওই একই একক কোষের মধ্যে কণা থাকছে কটা চারটে। তাহলে এই যে একই একক কোষ বা একই আয়তনের একক কোষে যখন ভিন্ন ভিন্ন কণা থাকছে তাহলে ওদের কি হবে ফাঁকা স্থান অবশ্যই থাকবে এবং এটাও বলা যায় যে সমগ্র আয়তন জুড়ে কখনোই কণাটা থাকবে না, কারণ এই কারণে যে না হলে একই একক কোষের মধ্যে ভিন্ন ভিন্ন সংখ্যক কণা থাকতে পারতো না। তাহলে এখন প্যাকিং দক্ষতা আমরা কাকে বলবো বলছি, যে কোনো একটা একক কোষের মধ্যে উপস্থিত কণাগুলি একক কোষের কতটা অংশ জুড়ে অধিকার করে থাকে, অর্থাৎ মোট আয়তনের কত অংশ কণা দ্বারা অধিকার করা থাকে। দেখো একক কোষে মোট আয়তনের যত ভগ্নাংশ কণা দ্বারা অধিকৃত থাকে তাকেই আমরা বলছি প্যাকিং দক্ষতা। তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি যে প্যাকিং দক্ষতা সমান একক কোষে কণা বা কণাগুলি দ্বারা অধিকৃত ভালো করে খেয়াল রাখবে অধিকৃত আয়তন। অর্থাৎ কণাগুলি কেন দিয়েছি, কোনো ক্ষেত্রে একটা কণা থাকতে পারে, কোনো ক্ষেত্রে একের অধিক কণা থাকতে পারে, তাই কণা বা কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন এবং কোষের একক কোষের আয়তন। এইটাকে আরও যদি সহজভাবে আমরা লিখতে পারতাম দেখো তাহলে এখানে সোজা কথায় বলে দিত কণা বা কণাগুলির আয়তন, অর্থাৎ কণা বা কণাগুলির আয়তন, এটাই মনে রাখবে কণা বা কণাগুলির আয়তন বাই তোমার কি হচ্ছে একক কোষের আয়তন। কণা বা কণাগুলির আয়তন বা এগুলো মোট আয়তনও বলতে পারি, কণাগুলির মোট আয়তন বাই একক কোষের আয়তন। তাহলে এইটা করলেই আমরা তোমার কি হবে প্যাকিং দক্ষতা বের করে দিতে পারবো। তাহলে আমরা আগে দেখো তোমাদের সরল একক কোষের ক্ষেত্রে আলোচনা করি। প্রথমেই আসি দেখো সরল বা সিম্পল একক কোষ। সিম্পল একক কোষ তোমরা খেয়াল করো সিম্পল একক কোষ কী ছিল এবং এর সঙ্গে এটাও বলে দিই আমরা আলোচনা করছি কার ঘনকাকার সিস্টেমের ক্ষেত্রে। সিম্পল একক কোষ প্রতিটা কৌণিক বিন্দুতে একটা করে কণা উপস্থিত আছে। ঠিক আছে, প্রতিটা কৌণিক বিন্দুতে একটা করে কণা উপস্থিত আছে এটাই। আচ্ছা এবার দেখো কণাগুলোকে আমরা একটু অন্যভাবে দিই।
প্রতিটা কৌণিক, আচ্ছা যেটা তোমরা দেখে এসছো তোমাদের সঙ্গে আই কন্ট্যাক্টের জন্য এটা দিলাম প্রথমে এই, তাহলে প্রতিটা কৌণিক বিন্দুতে এখন দেখো গ্যাপগুলো কি এটা থাকবে, সাধারণত কণাগুলো কি হয় পরস্পরের সঙ্গে লেগে থাকে, অর্থাৎ একক কোষটা যদি দেখো আমরা এইভাবে দেখি, এই এখন দেখো এই একক কোষে কণাগুলো কীরকম থাকবে, প্রতিটা একক কোষে কণাগুলো এরকম কি হবে পরস্পরের সঙ্গে লেগে থাকবে, এইটাকে খেয়াল করবে। কোথায় সরল বা সিম্পল একক কোষে প্রতিটা একক কোষে কণাগুলো কিনারা বরাবর পরস্পরকে স্পর্শ করে থাকবে। তাহলে এটা কি ভালো করে খেয়াল করো, কিনারা বরাবর পরস্পরকে স্পর্শ করে থাকবে, ঠিক আছে। এখন দেখো যদি এরকম বলি যে একক কোষের বাহুর দৈর্ঘ্য সমান এ, কণার ব্যাসার্ধ তোমার কত আর, তাহলে একক কোষের বাহুর দৈর্ঘ্য কি এ, কণার ব্যাসার্ধ আর। তোমরা এই ছবি থেকে কি পাচ্ছ দেখো, কিনারা সমান এ সমান কি দেখো ব্যাসার্ধ ধরেছি আর, তাহলে এখানে দুটো ব্যাসার্ধ আছে, তাহলে কিনারা সমান এ সমান কি বলতে পারি 2r। তাহলে প্রতিটা কণার আয়তন অর্থাৎ প্রতিটি কণার আয়তন সমান কত হবে 4/3 পাই আর কিউব, এইটা। তাহলে এখানে দেখো প্যাকিং দক্ষতা কি বলেছি, কণার মোট আয়তন অর্থাৎ কণার মোট আয়তন বাই একক কোষের আয়তন, তাহলে কণার মোট আয়তন কত দেখো, একটা কণার আয়তন কত 4/3 পাই আর কিউব হয়েছে, ইন্টু কণা সংখ্যা, কণার মোট আয়তন কত একটা কণার আয়তন ইন্টু কণা সংখ্যা। এখন দেখো সরল বা সিম্পল একক কোষে কণা সংখ্যা কত 1, তাহলে 1 বাই একক কোষের আয়তন কত এ কিউব, তাহলে 4/3 পাই আর কিউব বাই এ সমান কত দেখো 2r, তাহলে 2r কিউব। আচ্ছা এখানে আমরা অর দিয়ে লিখে দিই অর, তাহলে 2r কিউব, এ কিউব বা 2 এর জায়গায় যদি 2r বসাই 2r কিউব, তাহলে কত হচ্ছে দেখো 8r কিউব। দেখো সব কেটে যাচ্ছে, আর কিউব কেটে যাচ্ছে, এখানে তোমার কি হয়ে যাচ্ছে 2, তাহলে কত এসে যাচ্ছে দেখো π/6, এটা দেখবে মান আসছে 0.524 হয়েছে এত, তাহলে 0.524 হচ্ছে তো কত এত অংশ কণা দ্বারা অধিকার করে থাকে। তাহলে প্যাকিং দক্ষতা কত হবে, তাহলে প্যাকিং দক্ষতা এত অংশ একক আয়তনের মধ্যে 100 ভাগের মধ্যে কত হবে, দ্যাট ইজ 5%, এই 52.4% হচ্ছে প্যাকিং দক্ষতা। তাহলে ফাঁকা জায়গা কত, ফাঁকা জায়গা কত হবে 100 মাইনাস 52.4%, ঠিক আছে, সমান কত হচ্ছে দেখো 47.6%। বোঝা গেছে? এটা দেখো সরল একক কোষের ক্ষেত্রে বোঝাটা খুব ইজি ব্যাপার। এরপরে তাহলে আমরা অন্য একক কোষেরগুলো আলোচনা করি। প্রথম আসছি দেখ এর পরের, তাই পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে এটা কি হবে। তাহলে দেখো পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে কি হবে, তোমরা দেখেছো পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে কণা কোথায় উপস্থিত থাকে, কৌণিক বিন্দুতে অবশ্যই থাকে, তার সঙ্গে প্রতিটা পৃষ্ঠতলে থাকে। সাইডের 4টে পৃষ্ঠ, সামনের পৃষ্ঠ, পেছনের পৃষ্ঠ। এখন দেখো এইটাকে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে আমরা এটা ফাঁকা দেখিয়েছি, তোমাদের আগেও বললাম। এটাকে যদি কণাগুলো পরস্পরের সঙ্গে সংস্পর্শ করে আছে এই রূপ আকারে দেখাই,
তাহলে কোন জায়গায় কণাগুলো পরস্পরের সঙ্গে সংস্পর্শে থাকবে। দেখে রাখো এইখানে একটা এই পৃষ্ঠতলটা দিচ্ছি, এই একটা কণা, এই পৃষ্ঠতলে একটা কণা, এই পৃষ্ঠতলে। তাহলে এখানে দেখো কণাগুলো কোন বরাবর, এই বরাবর পরস্পরের সঙ্গে থাকবে স্পর্শ করে। হয়েছে? তো এখানেও আমরা দিতে পারতাম, এখানে একটা কণা, এই কোণে একটা কণা দিয়ে মাঝে একটা কণা, সেখানেও পরস্পরের সঙ্গে সংস্পর্শে থাকতো। এখন যদি দেখো একক কোষের কিনারা, কিনারা সমান এ, কণার ব্যাসার্ধ সমান আর, তাহলে এখানে এর সঙ্গে আর এর কি সম্পর্ক হবে দেখো। দেখো আমি এই জায়গাটায় নাম দিচ্ছি কি, ধরো এইটা নাম দিলাম এ বি সি ডি। এখন দেখো এই অংশটা খেয়াল করো, এই অংশটা একটা সমকোণী ত্রিভুজ, অতএব তাহলে আমরা কি বলতে পারি, সি, এ বি সি সমকোণী, সমকোণী ত্রিভুজ থেকে, এ বি সি সমকোণী ত্রিভুজ থেকে, কোনটা দেখো, এ বি সি সমকোণী ত্রিভুজ থেকে। এখানে দেখো এটা এই একটা পৃষ্ঠতলের কর্ণ, ভালো করে খেয়াল করো, আমি এইখানে একটু বলে দিই। দেখো পৃষ্ঠতলের কর্ণ, কোনটা কর্ণ, এসি, কর্ণ এসি সমান যদি আমরা ডি ধরি, সেটাই দেখো কি হবে, দেখো এইখানে একটা ব্যাসার্ধ, এদিকে পুরো একটা ব্যাস, এদিকে ব্যাসার্ধ, এটা হবে 4r। ঠিক আছে? এবার দেখো এই সমকোণী ত্রিভুজ থেকে কি পাচ্ছি, যে অতিভুজ এসি সমান, অতিভুজ এসি সমান কি হয়, √/, এবি স্কোয়ার বিসি স্কোয়ার, এবি স্কোয়ার সি স্কোয়ার সমান কত হচ্ছে দেখো, √/, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কারণ বাহুর দৈর্ঘ্য এ সমান √2a। তাহলে এখান থেকে আমরা কি পেলাম দেখো, পেলাম এটাই যে কর্ণ এসি সমান ডি সমান কত হচ্ছে, দ্যাট ইজ ডি সমান 4r সমান √2a। হয়েছে? তাহলে এর জায়গায় আমরা কি বসাতে পারি, দ্যাট ইজ এ সমান 4/√2r, দ্যাট ইজ 2√2r। তাহলে আমাদের মূল উদ্দেশ্য ছিল কি, এর কিনারার সঙ্গে এর ব্যাসার্ধের রিলেশন আমরা পেয়ে গেছি, এ সমান 2√2r। তাহলে প্যাকিং দক্ষতা, প্যাকিং দক্ষতা বা প্যাকিং এফিসিয়েন্সি, কণার মোট আয়তন, ভালো করে দেখো কণার মোট আয়তন, একটা কণার আয়তন কত, 4/3πr³ ইন্টু, এটা হচ্ছে দেখো একটা কণার আয়তন, তাহলে 4/3πr³ ইন্টু কি হচ্ছে, কণা সংখ্যা, কণা সংখ্যা বাই কত, একক কোষের আয়তন a³, তাহলে 4/3πr³ ইন্টু এই দেহকেন্দ্রিক কোষে কণা সংখ্যা কত, 4 ইন্টু 4, a³ জায়গায় কি বসাতে পারি, 2√2r, এটা কিউব। ঠিক আছে? এটাকে দেখবে তোমরা এখানে দেখো r³ আচ্ছা একটা দেখাই, 4/3πr³ ইন্টু 4 এখানে দেখো কত আসছে, 2 এর কিউব সমান 8, √2 কিউব সমান 2√2, তাহলে তোমার কত হচ্ছে 16√2r³, r³ এখানে দেখো 16 ইত্যাদি সবগুলো কেটে গিয়ে এর মানটা আসবে কত, 0.74। তাহলে প্যাকিং দক্ষতা কত হবে, প্যাকিং দক্ষতা হবে তোমার কি আছে, দ্যাট ইজ 74%। তাহলে ফাঁকা স্থান কত হয়ে যাবে, কত, দ্যাট ইজ 26%। তাহলে এই গেল তোমার কি আছে দেখো পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে। এবার যদি আমরা দেখো দেহকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখব, পরেরটা দেখো কি, দেহকেন্দ্রিক একক কোষ কি দেখেছো তোমরা, দেহকেন্দ্রিক একক কোষ কৌণিক বিন্দুতে 8টি কণা, আর কণার অভ্যন্তরে কি হচ্ছে, 1টি কণা।
তাহলে এরা আগে দেখব কোন বরাবর স্পর্শ করে থাকে এবং তাদের কিনারার সঙ্গে এদের ব্যাসার্ধের সম্পর্ক কী। ভালো করে খেয়াল করো, এই দেহের কেন্দ্রে আছে একটা কণা, ফলে এখানে কোনো পৃষ্ঠতল বরাবর এরা স্পর্শ করে থাকবে না। এরা থাকবে কোন বরাবর, দেখো এই যদি এই বিন্দুতে একটা কণা, এই বিন্দুতে একটা কণা আর দেহের কেন্দ্রে একটা কণা, এই, তাহলে এরা এই বরাবর অর্থাৎ এই কর্ণ থেকে এই কর্ণ বরাবর কোথায়, অর্থাৎ কোষের অন্ত বা দেহ কর্ণ বরাবর, দেহ কর্ণ বরাবর কণাগুলি স্পর্শ করে থাকবে। এখন দেখো যদি এরকম হয় যে কোষের কিনারা সমান এ, কণার ব্যাসার্ধ সমান আর, তাহলে আমাদের এ আর এর মধ্যে রিলেশন কি হবে দেখো। প্রথম কথা এটা দিই এ বি সি ডি, আচ্ছা এইটাই দিই ডি, অন্যগুলো দিতে পারি। এখন দেখো এই যে দেহ কর্ণে এর দৈর্ঘ্যটা কত, অর্থাৎ এই কর্ণ থেকে এই কর্ণের দৈর্ঘ্য কত। দেখো আমি আগে এইখানে একটা কর্ণ টানছি, এইখানে কর্ণ, অর্থাৎ এইখানে সমকোণী ত্রিভুজ, কোনটা দেখো আগেই তোমাদের দেখিয়েছি, এই কর্ণ টানলেও সমকোণী, এই কর্ণ টানলেও সমকোণী, অর্থাৎ এই যে ত্রিভুজটা বিসিডি, এই ত্রিভুজ থেকে আমরা প্রথমে বিডি বের করি। সমকোণী ত্রিভুজ কোনটা, বিসিডি এর কোনটা, বিডি সমান, অর্থাৎ বিডি সমান কী হবে, √ বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান কত, √ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান 2√2, এটা আমরা আগে পেয়েছি। এবার দেখো ভালো করে, এবার খেয়াল করো, এবার একটা সমকোণী ত্রিভুজ নিচ্ছি কোনটা, এ বি ডি, অর্থাৎ এই যে সমকোণী ত্রিভুজটা, অর্থাৎ সমকোণী ত্রিভুজ কোথায়, এ বি ডি এর দেহ কর্ণ যেটাকে আমরা ডি ধরি, হয়েছে দেহ কর্ণ ডি, কোনটা সেটা, এডিটা, দেহ কর্ণ ডি সমান কি হবে, √ এ বি স্কোয়ার প্লাস এই কর্ণ নিয়ে এ বি ডি, এই কর্ণ নিয়ে সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এ বি ইন্টু বিডি স্কোয়ার হয়েছে। তাহলে কি হচ্ছে, দ্যাট ইজ এ স্কোয়ার প্লাস, এখানে দেখো 2√2 এ, সরি 2√2 নয়, √2a, তাহলে √2a তার স্কোয়ার সমান দেখো কি এসে যাচ্ছে, √3a, ঠিক আছে। তাহলে √3a এটা সমানই কি, ডি কর্ণ, এটা সমান 4r, তাহলে এ সমান কত, 4/√3r। তাহলে এখানে দেখো প্যাকিং দক্ষতা সমান কণার আয়তন কত, একটা কণার আয়তন বলেছি 4/3πr³ ইন্টু কণা সংখ্যা, এরকম দেহ কেন্দ্রে কণা সংখ্যা কত, 2 একক কোষের আয়তন কত, a³ দিয়ে আমরা অর দিয়ে একবারে লিখে দিচ্ছি, a³ সমান কত হচ্ছে দেখো, এর জায়গায় যদি মান বসিয়ে দিই তাহলে কত, 4/3, আচ্ছা ঠিক আছে পরেরটাতেই বসাই, সমান কত হচ্ছে 4/3πr³ ইন্টু 2 কত, 4/3 না 4/√3 আর তার ফল কি। এটার ক্ষেত্রে দেখবে ক্যালকুলেশন করলে মান আসছে 0.68, তাহলে প্যাকিং দক্ষতা কত, 68% হয়েছে। তাহলে ফাঁকা স্থান তোমরা নিজেরাই গণনা করে নিতে পারবে। ব্যাপারগুলো খুব ইজি। যদি আমরা শুধুমাত্র 3 ডাইমেনশন ফিগারে রিলেশানে আমরা যদি শুধু জাস্ট এর সঙ্গে আর এর এই রিলেশানটা বের করে ফেলতে পারি, তাহলে দেখবে
ক্যালকুলেশনগুলো আমাদের ক্ষেত্রে খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই। এখন দেখো আমরা একটা প্রবলেম দেখে নিই, যে প্রবলেমটা থেকে আমরা আরেকটু ধারণাটা স্পষ্ট করতে পারবো। ধরে নাও কোনো পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ, কোনো পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের কণার ব্যাসার্ধ 300 পিকোমিটার। তাহলে একক কোষের কিনারা ও দুটি কণার মধ্যের দূরত্ব নির্ণয় করো। এখন দেখো এই পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে, অর্থাৎ পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে তোমরা কি পেয়েছো? একক কোষে কিনারা কি পেয়েছো? আগেরটা দেখো, কিনারা এ সমান, যদি এ ধরি, এ দেখবে আগের ধরে ক্যালকুলেশন করেছি, এ সমান কি 2√2r হয়েছে। কিনারা সমান 2√2r, তাহলে কি হয়ে যাবে? 2√2 আর এর জায়গায় কত? ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 300 pm। তাহলে গণনা করো মানটা কত আসছে? 848.5 পিক। এখন দুটি কণার দূরত্ব সমান ডি সমান কত? 2r, তাই তো 2r সমান 600। খুব সিম্পল প্রবলেম দেয় এখান থেকে দিলে, ফলে এইগুলোকে তোমরা কী হবে সহজেই করে ফেলতে পারবে। জাস্ট যদি এই রিলেশনটাকে খেয়াল রাখো, অর্থাৎ কোষের কিনারা তার সঙ্গে তোমার কি হচ্ছে, ওর কণার ব্যাসার্ধের যে সম্পর্ক, সেইটাকে খেয়াল রাখলেই দেখবে এখান থেকে সব প্রবলেম, যে কোনো প্রবলেম দিক তোমরা সহজেই করে ফেলতে পারবে। এখন থেকে আমরা আলোচনা করব ক্লাসের ঘনত্ব। এই ক্লাসের ঘনত্বটা দেখো আমরা বললেও আমরা প্রকৃতপক্ষে এখানে আলোচনা করব বা নির্ণয় করব কি? একক কোষের ঘনত্ব। তোমরা জানো কি ঘনত্ব তোমার কি হচ্ছে? একক কোষের যে ঘনত্ব সেটাই তোমার কি হবে? তোমার ক্লাসের ঘনত্ব হবে। কারণ ঘনত্ব কি? ভর নির্ভর রাশি নয়, ইন্টেন্সিভ প্রপার্টি। এই কারণে দেখো আমরা একক কোষের ঘনত্ব নির্ণয় করে সেটাই তোমার কি হবে? ক্লাসের ঘনত্ব। এখন দেখো একক কোষের ঘনত্ব তোমরা কি জানো? ভর বা আয়তন। তাহলে আমরা একক কোষের ভর নির্ণয় করব, কিন্তু একক কোষে থাকে কে? কণা। তাহলে কণার ভর করে তার একক কোষের আয়তন দিয়ে ভাগ করে দেবো, তাহলেই আমরা ঘনত্ব পেয়ে যাব। ধরে নাও কোনো ক্লাস গঠনকারী পরমাণুর বা তোমার একক কোষের কোনো পরমাণুর ক্লাস গঠনকারী পরমাণুর পারমাণবিক ভর হচ্ছে m হয়েছে। তাহলে দেখো একটি কণার ভর কত হবে? পারমাণবিক ভর যদি m হয় তাহলে একটা কণার ভর কত হবে? এটা কত? m মানে কি? অ্যাভোগাড্র সংখ্যক পরমাণুর ভর। তাহলে একটা কণার ভর কত হবে? দ্যাট ইজ m/n। এবার যদি একক কোষে দেখো, একক কোষে পরমাণু সংখ্যা তোমরা জানো, এটা আমরা জেড ধরতাম এইটা। তাহলে একক কোষের ভর একবারে করে দিচ্ছি, দেখো একক কোষের ভর কি হবে? একক কোষে পরমাণু সংখ্যা ইন্টু
একটি পরমাণুর ভর, তাহলে পরমাণুর সংখ্যা কত জেড, একটা পরমাণুর ভর কত m/n, ঠিক আছে। তাহলে দেখো একক কোষের ঘন, আচ্ছা এখন দেখো একক কোষের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে আয়তন কত হবে, আয়তন a³। তাহলে ঘনত্ব দেখো, ঘনত্ব কত হবে, ঘনত্ব দ্যাট ইজ ভর বাই আয়তন। ভর কত, এইটা একক কোষের ভর, অর্থাৎ জেড ইন্টু m/n বাই a³ সমান Zm/a³n। তাহলে এটাই হচ্ছে তোমার কি আছে, দ্যাট ইজ কোষের ঘনত্ব, এটাই ডি কোষের ঘনত্ব হয়েছে। তাহলে একক কোষের ঘনত্ব বের করে দিলেই আমরা কি বলেছি, ওই ক্লাসের ঘনত্ব বের করে দেবো। এখন দেখো এটা আমরা আলোচনা করেছি কত, ক্লাস গঠনকারী পরমাণু। এখানে যদি ক্লাস গঠনকারী অণু হয় তার ক্ষেত্রেও ঘনত্ব এটাই হবে, কিন্তু সেখানে একটু তফাৎ হবে। সেখানে এই যে এমটা ভালো করে দেখো, এই যে এমটা কি হবে, এটা এমটা হবে সংকেত ভর, সংকেত ভর সোজা কথা যেটা আণবিক ভর। এই জেডটা কি হবে, এই জেডটা ক্লাস গঠনকারী পরমাণুর সংখ্যা বা একক কোষে পরমাণুর সংখ্যা, এইটা কি হবে একক কোষে অণু বা ফর্মুলা বা সংকেত কণা সংখ্যা, অর্থাৎ একটা সংকেত বা ফর্মুলা গঠনে যে কণা লাগে, যেমন NaCl, অর্থাৎ NaCl এর সংখ্যা হবে, সংকেত বা ফর্মুলা কণা সংখ্যা হবে। তাহলেই সেক্ষেত্রে আমরা কোনো আয়নীয় যৌগ দ্বারা গঠিত ক্লাসের ক্ষেত্রে তার আমরা ঘনত্ব নির্ণয় করে দিতে পারবো। এরকম দেখবে বইয়ে উদাহরণ আছে, তোমাদের সাধারণত দেখবে এটা দিয়ে খুব সহজ প্রবলেম দেয়। কি দিয়ে দেয়, ধরো দিয়ে দেয় এরকম যে তোমার কি আছে এই মানগুলো দিয়ে দিল, মানে জেডটা তোমার সচরাচর দেয় না, জেডটা তোমার কি হয় কণার আকৃতি বলে দেয়, অর্থাৎ সরল না দেহকেন্দ্রিক না পৃষ্ঠকেন্দ্রিক। তাহলে আমরা জেডটা পেয়ে যাব, পারমাণবিক ওজন বলে দেয়, কিনারা বলে দেয়, ঘনত্ব নির্ণয় করতে দেয়, সমীকরণে দেবো, ঘনত্ব বেরিয়ে যাবে। বা উল্টো দিতে পারে, ঘনত্ব দিয়ে দিল, অন্যগুলো দিয়ে দিল, বললো কোষের কিনারার দৈর্ঘ্য নির্ণয় করো, তাও হয়ে যাবে, এ বের করে দেবো। আবার অন্যভাবেও দিতে পারে যে তোমার কি হচ্ছে, তোমার কোষটা কীরূপ প্রকৃতির নির্ণয় করে দিতে পারে, অর্থাৎ তোমার কী দিয়ে দিল, এ দিয়ে দিল, ঘনত্ব দিয়ে দিল, পারমাণবিক ভর দিয়ে দিল, বললো কোষটা কীরূপ। তাহলে আমরা কী হবে, জেড বের করব। এখন জেড যদি তোমার 1 বেরোয় তাহলে কোষটা বা একক কোষটা কীরূপ, সরল। যদি 2 বেরোয় তাহলে তোমার কী আছে দেহকেন্দ্রিক, যদি 3 বেরোয় তাহলে তোমার কী আছে, এই 3 বলছি 4 বেরোয় তাহলে তোমার কী হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক। তাহলে আমাদের যেরূপ প্রবলেম দেবে আমরা শুধু মান বসিয়ে দিয়ে প্রবলেমগুলো সলভ করে দেবো, ঠিক আছে। তাহলে তোমাদের এখানে কোষের বা একক কোষের বা ক্লাস আকার পদার্থের ঘনত্ব সম্পর্কেও আলোচনা করা হলো। এটাকে খুব ভালো করে তৈরি করো এবং প্রবলেমগুলো করার চেষ্টা করো। এর পরের দিন আমরা দেখবে তোমার একক কণা দ্বারা ত্রিমাত্রিক বিন্যাস নিয়ে আলোচনা করব।